গুড মর্নিং সবাইকে। আজ 25শে ডিসেম্বর, বড়দিন 2025। আজকে আমরা গতকাল আমরা শ্রীনগরের বিভিন্ন অলি গলি সব জায়গায় আমরা ঘুরেছি। বিভিন্ন শ্রীনগর শহরের বিভিন্ন জায়গা, বিভিন্ন মার্কেট সব জায়গায় ঘুরেছি। আজকে 25শে ডিসেম্বর, শুভ বড়দিন। বড়দিনের শুভেচ্ছা সবাইকে, আমার সকল দর্শক বন্ধু এবং আমার সকল ভাই বোন দিদি দাদা যারা বড়রা আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি আজকে বড়দিনের। আজকে আমরা শ্রীনগরের সাইট সিন করবো। বিভিন্ন সাইট সিন বলতে মানে সাবারবান এরিয়া যেগুলো আছে একটু দূরের দিকে, মানে বেশি দূরে নয়, যেগুলো আর কি মানে 3-4 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টার মধ্যে যেগুলো কভার করা যায় আর কি, সেইগুলো আমরা আজকে কভার করব শ্রীনগরে। কালকে আমরা এই যে গ্র্যান্ড মমতা যেখানে আছি এখান থেকে হোটেল থেকে চেক আউট করবো আশা করি, করে আমরা সেখান থেকে আমাদের অন্য হোটেল বুকিং আছে সেখানে চলে যাব। কালকে আমরা চেষ্টা করব তার মধ্যে গুলমার্গটাকে কমপ্লিট করার, যাই হোক যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি ওয়েদার ওয়াইজ। তো ঠিক আছে, আজকের দিনটা আমরা শুরু করছি। আজকে সাইট সিন দিয়ে আপনাদের বিভিন্ন মোমেন্টসে যেখানে যেখানে যাব সব কিছু জায়গা আমি আপনাদের দেখাবো। আমাদের যে মোমেন্টসগুলো সব কিছু আমি শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং এনজয় করুন আমাদের সাথে। এবং আপনারা যারা কাশ্মীর আসবেন বলে ঠিক করছেন, এখানে চোখ বন্ধ করে আসুন। এখানে সব কিছু কিন্তু একদম নর্মালি আছে আপাতত। যদি কোনো মানে উইদাউট মানে যদি খুব কপাল যদি খারাপ না থাকে তাহলে সব কিছু ঠিকঠাকই আছে। এখানে সব কিছু সিকিউরিটি বা সব কিছু বন্দোবস্ত সব ঠিকঠাকই আছে। মানুষজন এখানে ভীষণই ভালো, ভীষণই হেল্পফুল, ভীষণই কোঅপারেট করে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে খুব শান্তিপ্রিয় জায়গা, খুব সুন্দর জায়গা শ্রীনগর। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ 25 ডিসেম্বর 2025 বন্ধুরা। আজকে হচ্ছে মেরি ক্রিসমাস টু ইউ অল অফ ইউ। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার ভাই। আপনার नाम बात बोलिए। हाँ आप हाँ अच्छा ठीक है, एजाज भाई है हमें आपको लेके जाएंगे। हम लोगों को आज हम साइट सीन करेंगे। ये हमारा गाड़ी है, ठीक है। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। Merry Christmas. Merry Christmas. Merry Cold Christmas. ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। যেখানে যেখানে যাব যেরকম বললাম আপনাদের সব কিছু দেখাবো আপনাদের, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ঠিক আছে। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে শঙ্করাচার্য মন্দির, যেটা এখান থেকে প্রায় 15, আমি ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। দেখুন আমার পাশে ডাল লেক দেখা যাচ্ছে এইখানে। তো এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। ওখানে গিয়ে আমরা মন্দির দর্শন করব, তারপরে আরেকটা সাইট সিনে আমাদের ড্রাইভার ভাই আমাদের নিয়ে যাবেন। হ্যাঁ, সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। इतना ठंड होता था, इस साल देखो, बिल्कुल चेंज है। এখন যে এখানকার লোকাল ভাষায় চিলাই কালাম বলে, যেখানে বরফে ঢাকা থাকে সব কিছু, কিন্তু এখনো পর্যন্ত আমাদের লাকে এখনো বরফ আমরা দেখতে পাইনি। তো আমরা যাচ্ছি এই মন্দির দর্শনের দিকে, কিন্তু এখানে যে চারিদিকে যে গাছপালাগুলো দেখছেন এগুলোতে বরফ ঢাকা থাকলেও এই সময় সাধারণত ঢাকা থাকার কথা। তো আমরা কিন্তু বরফ পাচ্ছি না এই মুহূর্তে এখনো। হয়তো কালকে আমরা যখন গুলমার্গ যাবো তখন হয়তো পাবো, ডেফিনেটলি পাবো। গুলমার্গে তো অবশ্যই পাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। আমরা এখন ওপরে উঠছি, অনেকটা ওপরে উঠে এসেছি, সঙ্গে থাকুন। वैसे एक बात ये भी है, अगर ज़्यादा स्नो होगा तो আমরা এসে গেছি এখন এই শঙ্করাচার্য মন্দিরের এখানে, যেখানে গাড়ি পার্কিংয়ের লাস্ট জায়গা, যেখান থেকে পরে আর গাড়ি যাওয়া যাবে না, সেই জায়গায় আমাদের গাড়ি এখন দাঁড়াবে। সেখান থেকে আমরা জাস্ট হেঁটে যাবো ওপরে যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে। এই এখন আমরা যখন এই শঙ্করাচার্য মন্দিরের ওখানে যাওয়ার জন্য যে ওপরে উঠছি, এখন আমার মিসেস বলছে যে ভালো ঠান্ডা লাগছে। হেডফোনটা দাও, খোলো। হ্যাঁ, এই ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ, ভীষণ ঠান্ডা। উনি বলছেন ঠান্ডা লাগছে, ওনার এতক্ষণ ঠান্ডা লাগছিল না। আরে গাড়ির মধ্যে ছিলাম। আচ্ছা, তো
তো হোটেলেও ওনার ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন ওনার ঠান্ডা লাগছে, বুঝেছেন? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন, আমরা এই সোজা রাস্তা দিয়ে ওপরে সিঁড়িতে উঠবো, সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দিরের ওখানে যাব। ঠিক আছে, রোদ আছে কিন্তু এখানে লাইন আছে এবং যথেষ্ট রাশ আছে ট্যুরিস্টদের। এই আমরা এই দিক থেকে আমরা গাড়ি পার্কিং করে এলাম। ঠিক আছে, সঙ্গে থাকুন বন্ধুরা। নাও ভিডিও। এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো, অনেকটা যেতে হবে। আমার মেয়ে একটু কাইল হয়ে গেছে, এই এতটা সিঁড়ি উঠতে হবে, এতটা। মিসেসও মনে হয় একটু কাইল হয়ে গেছে, কষ্ট করে উঠছে, বলতে পারছে না আসলে, বললে লজ্জা পেয়ে যাবে। কি বাবা নাম পারবে যেতে? বলবে তো কি? চলো, বাবা নাম। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কষ্ট আছে ঠিকই, কিন্তু যেতে তো হবে, এত কষ্ট করে এত দূরে এসছি। চলুন, দেখতেই পাচ্ছেন এদের অবস্থা কি। এরা খুব এনথুজিয়াস্টিক থাকে সব জায়গায় পাহাড়ে আসার জন্য, কিন্তু এরা কীভাবে কাইল হয়ে পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন, শরীরে দিচ্ছে না। যাই হোক, ঠিক আছে, দেখতে থাকুন। প্রায় মন্দিরের ওপর থেকে আপনার এই দৃশ্য দেখাচ্ছি। দেখেন পুরো শ্রীনগরের যে একটা ভিউ, সেইটা হালকা আবঝা দেখা যাচ্ছে, যেহেতু কুয়াশা বা ফগি আছে, পুরোপুরি দেখা যাচ্ছে না। এই হচ্ছে মন্দিরের গেট সামনে, আর এই হচ্ছে মন্দির। হ্যাঁ, অসাধারণ, দেখতে থাকুন। এই হচ্ছে গেট, এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, আর এই হচ্ছে মন্দির। দেখুন এখানে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া থেকে একটা স্মারক এখানে লাগানো আছে, ইংলিশে, হিন্দিতে এবং উর্দুতে। শ্রী শঙ্করাচার্য টেম্পল, আমরা এদিক থেকে এলাম। হচ্ছে মন্দিরের অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে মন্দির। আমরা ওই উপরে যাবো, সঙ্গে থাকুন বন্ধুরা। জানি না কতটুকু আপনাদের দেখাতে পাচ্ছি, দেখুন কি অসাধারণ একটা ভিউ। এই শঙ্করাচার্য মন্দিরের ঠিক ওপর থেকে আমরা তুলছি, এটা কি অসাধারণ ভিউ দেখুন। যদিও বোঝা যাচ্ছে না আর কি অ্যাকচুয়ালি, কারণ এখানে ফগ আছে, টোটালি ফগি ওয়েদার। এই হচ্ছে মন্দির।
এখানে জুতো খোলার জায়গা আছে। যে লেখা আছে দেখুন, যেখানে যেখানে খুশি আপনি জুতো খুলতে পারেন, তবে এইসব জায়গায় অর্গানাইজড হইতে রাখাটাই বেটার হবে। প্রচণ্ড রাশ, প্রচুর টুরিস্ট। সঙ্গে থাকুন বন্ধুরা। এই সিঁড়িটা কতটা ডেঞ্জারাস আর কতটা উঁচু, খুব কষ্ট হচ্ছে উঠতে ওপরে। আমার পক্ষে তো উঠতে কষ্ট হচ্ছেই, কারণ আমার শরীরের যে অবস্থা। হ্যাঁ, আমার মজাটা খুলে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে এলাম, কি চড়াই দেখুন। ওহ বাপরে বাপ, খুব কষ্ট এই সিঁড়ি দিয়ে উঠে আসা। আমার মিসেস মোজা পরে আসেনি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। মানে উপরে ওঠার জন্য লাইন, খুব ন্যারো স্পেস আর কি। সঙ্গে থাকুন বন্ধুরা। খুব সুন্দর মন্দির দর্শন করলাম। কিরম দর্শন করলে? কোনো আফসোস নেই, আমি যে পড়িনি। বাবা বলে না তোমাকে ভালো লাগবে, মন্দিরের তাপ। ঠিক আছে বন্ধুরা, আমরা খুব সুন্দর দর্শন করলাম। এই হচ্ছে পুরো শ্রীনগর শহরটাকে দেখুন, দেখা যাচ্ছে কি সুন্দর। কিন্তু অ্যাকচুয়ালি ফগের জন্য আপনাদের পুরো দেখাতে পারছি না। আমরা তিনজন একটা সেলফি তুলে এসেছি। সঙ্গে থাকুন বন্ধুরা। শঙ্করাচার্য মন্দির আমরা দর্শন করলাম। এবার আমরা আরেকটা ডেস্টিনেশনে যাব বন্ধুরা। এখানে বেশ খানিকটা সময় আমাদের কেটে গেল, অনেকটা সময় কাটলো মন্দিরটা দর্শন করতে। একটু চড়াই উতরাই আপনাদের যেটা দেখালাম, মানে সিঁড়িটা প্রচণ্ড খাড়া, কষ্ট হয়েছে খুবই উঠতে, কিন্তু নামার সময় ততটাই সহজ লেগেছে আর কি। যাই হোক বন্ধুরা, এখানে এনজয় করলাম। আশা করি আপনারা দেখে ভালো লাগলো আপনাদের। এবার আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাব, সেটা ড্রাইভার ভাই আমাদের জানেন কোথায় যাব। সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, তার টেম্পারেচার হচ্ছে এখন 3 ডিগ্রি। রাতে -5 ছিল, এই জন্য ঠান্ডাতে একটু কষ্ট হচ্ছে বেশি। না হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, আমার আমি কষ্ট এতক্ষণ হচ্ছে। খালি পায়ে মন্দিরে উঠে, ওর হয়তো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার কষ্ট হচ্ছে। ইনফ্যাক্ট আমার 3 ডিগ্রি টেম্পারেচার, বুঝতেই পারছেন আমাদের কাছে অনেক। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা নিচে নামবো। হয়তো একটু আরও অল্টিটিউডে আছে বলে ঠান্ডাটা বেশি লাগবে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। এই আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর কি। সঙ্গে থাকুন। এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে জাস্ট আমাদের ড্রাইভার ভাই বললেন যে একটুখানি এখানে সুন্দর একটা ভিউ আছে, তো ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এখানে ফটো তোলার জন্য উনি বললেন। তো সত্যি সুন্দর জায়গা। দেখুন আমি চারিদিকে দেখাচ্ছি জায়গাটা। এখান থেকে একটা ডাল লেকের সুন্দর ভিউ পাওয়া যায়, সেটা আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। এই দেখুন, এই হচ্ছে পুরো ডাল লেক। এই হচ্ছে পুরো ডাল লেক। এই ডাল লেকের পাশে যে রাস্তা, আমরা যেখানে কালকে ঘুরেছিলাম সেই জায়গাটা। সুন্দর দেখুন। আমরা এখান দিয়ে এলাম, এদিক দিয়ে, এই উপর দিয়ে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। কিরম লাগছে? কিরম লাগে তোমার? ভীষণ ভালো লাগছে।
দাঁড়াও। আরো ভালো লাগতো যদি একটু স্নোফল হতো। না না Ах, парвашек, я ей кавышки. Кайт. Aç ne yapıp Christmas? Aç ban. আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, দেখুন রাস্তার ভিউটা। Bol bakareci yedir. Yedir bakarız. Az. Mala babuş ne oldu? Bilmem karena fon. Fona kadar geldi. এই গাছগুলো আমার এত ভালো মানে লাগে, সুন্দর দেখতে গাছগুলো। क्या वाना है? Bayağı local karan. Bu एक गसान वो तो शंकराचार्य पेट है, bu गसान yor परी में. Sigara içiyor. ठीक. What's the चश्मा şey? বাহ, ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে, मैं कहते ना फोन पर. ওয়াটার ফাউন্টেন। जी बस यही तिस कलस परी महल पे बाबा से तमाम परी महल पे वापस সুন্দর না এটা? आपको तकलीफ नहीं हो रहा था? ना सर दीजिए आराम से ये मिलिट्री बेस है ना? मिलिट्री तो यहाँ पे हर जगह पे मेंटेन ना, ये मेंटेन रोड मेंटेन बाय मिलिट्री। ये एक्चुअली ना इसमें वो वीआईपी जो गवर्नर है ना राजभवन अच्छा। राजभवन इसी रास्ते में पड़ता है ओ, इसलिए ये रास्ता इतना थोड़ा maintain सुंदर ज्यादा। मेंटेनेंस करके रखा है, बहुत ही अच्छा है। ये हो गया यहाँ पे वो SKICC जहाँ पे वो गवर्नमेंट का कोई कॉन्फ्रेंस होता है वो अच्छा। यहाँ पे परिमल हम जाएंगे। हम डाला जाएंगे ना, जी ये राइट राइट साइड। टूलिप गार्डन जो वो 1 महीने का टूलिप गार्डन खुलता है ना वो भी इसी साइड में है लेकिन अभी वो बंद है वो एक ही महीना अप्रैल का महीना अच्छा। बहुत सारा फ्लावर भी हाँ होता बहुत है। सारा फ्लावर्स जी वो लेकिन खाली अप्रैल का महीना में खुला रहता है अच्छा। नेहरू मेमोरियल बोटैनिकल गार्डन। আমরা এখন এলাম পরিমহল, তাই তো? পরিমহল দেখুন, এটাও খুব সুন্দর জায়গা। এটা একটা গার্ডেন প্লাস এটা একটা
মহল টাইপের। এখান থেকেও ডাল লেকটা পরিষ্কার দেখা যায়, কিন্তু এখন ফগের জন্য দেখা যাচ্ছে না। इधर वो ज्यादा ये नहीं है चाहिए। इधर बोलता हूँ मेरे को, हाँ इधर, हाँ এখানে বিভিন্ন রকম ড্রেস পাওয়া যায়, করে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এই এরকম দেখুন, এরকম ফটোশ্যুট করতে পারেন। সুন্দর জায়গা, বিউটিফুল। এর ক্রেডিটটা পারমিতাকেই দিতে হবে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি আমি এখানে আসতে চাইনি, এই গার্ডেনটাই যদি এখন দার্জিলিং বা ইয়েতে হতো তাহলে আমার মিসেস একটু দেখতে চাইতো না। আচ্ছা দেখতে যাই হোক, বাজে কম বকো না। ঠিক আছে, যাই হোক, ফ্যামিলি স্যাটিসফাই হলে আমি স্যাটিসফাইড। দেখুন ডাল লেকটা কিরকম পরিষ্কার দেখা যাচ্ছে। আমার গাড়িতে এত ভালো ঘুরছে না, কি বলবো। দেখি আমি এখানটা বসে একটু ছবি তুলবো। হ্যাঁ পেয়েছি। অসাধারণ, তাহলে খারাপ আস্তে আস্তে, অসাধারণ। দেখুন আমরা এই দিক দিয়ে এলাম। यहाँ से रुकिएगा सही। এখানে অনেক কিছু বোর্ড লাগানো আছে, অনেক রেস্ট্রিকশনস দেওয়া আছে, প্রোহিবিশন অফ সার্টেন অ্যাক্টস, এভরিথিং। ওই ওপরেও মানুষজন যাচ্ছে আর কি। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। কিরম ঠান্ডা লাগছে? বিশাল, হ্যাঁ, প্রচন্ড, হাত পা জমে যাচ্ছে। আর কমছে মনে টেম্পারেচার। তোর কিরম ঠান্ডা লাগছে? প্রচন্ড। দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা বাবা। এটা একটা মনুমেন্ট টাইপস। যা ওখানে যা। জায়গাটা কিন্তু অসাধারণ বন্ধুরা, পরিমহল যার নাম। আমরা এখন আছি মুঘল গার্ডেন চশমা শাহী। ঠিক আছে, আমি ভেতরে যাব না, আমার মিসেস আর মেয়ে যাবে। তো এই জায়গার আমি বাইরেই থাকবো, কারণ আমার শরীরটা ভালো নেই। তো এই হচ্ছে, দেখুন এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে ছোটোখাটো একটু মার্কেটও আছে, আপনারা কিছু কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারেন। এখানে কিছু স্ন্যাক্সেরও দোকান আছে, টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার আছে। আর এই হচ্ছে চশমা শাহী, ভেতরে যেতে হবে, ওখানে গার্ডেন টাইপের আছে। এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। জাইকা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টও আছে দেখছি। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরে ওটা বাজে ছিল। कहाँ पे? यहाँ पे स्ट्रीम असल में वाजवान का टेस्ट शादी में ही मिलता है अच्छा।
ऐसे तो होटल्स रेस्टोरेंट में उतना अच्छा नहीं मिलता है जितना शादी में मिलता है। মোটামুটি আমরা ঘুরলাম, ভালোই ঘুরলাম আজকে। আমাদের ড্রাইভার সাহেব আমাদের খুব সুন্দর ঘোরালেন, প্রচুর কোঅপারেশন ওনারা করছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে খুব স্যাটিসফাইড আমরা। আর এখন আমরা একটু লাঞ্চ করতে যাব। অ্যাকচুয়ালি আমরা একটুখানি হাঁপিয়েও গেছি আর কি, মানে শরীরও আমার খুব একটা ভালো নেই। আর মেয়েও বিশেষ একটু খাওয়ার জন্য ওদেরও খিদে পেয়ে গেছে। তো লাঞ্চ করে আবার আমরা যদি কোনো সাইট সিন বা কিছু করি তখন আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ये तो पूरा ही डल लेक है। हाँ पूरा पूरा हम तो ये गेट पर घूम गए और पूरा पूरा डल लेक है, ये बहुत बड़ा है। ये रोड का नज़ारा बहुत अच्छा है। समर में इससे भी अच्छा रहता है। अच्छा अच्छा, थोड़ा अच्छा गाड़ी पूरा पूरा ग्रीन रहता है, पूरा summer green में, रहता है, पूरा- हाँ, पूरा हाँ, दोनों साइड से। और बर्फ गिरेगा भी, उसका भी उसका अलग भी सा अलग ब्यूटी है। जी, जी। फॉरेन जैसा लगता है। Vibe FM Targa Threesome. ये राष्ट्रपति सॉरी गवर्नर रहता है यहाँ पे। पीछे वाले गवर्नर और आगे इसका स्पोर्ट सीएम अच्छा, और अच्छा, अच्छा। उसका बेटा है। अच्छा अच्छा। Gani back to back.
লাভই থাকে 10 কেজি দিয়েছিল চিজ দিয়েছিল 60 রুপিস তো ये था FM तड़का 3 রাজবাগ বাঁদিকে, জাহাঙ্গীর চক সিধা, जहांगीर चौक हो गया सीधा, আর বাটা মারলো সিধা। बड़मालो भी सीधा। আমরা শ্রীনগরের বিভিন্ন রাস্তা দিয়ে যাতায়াত করছি, বিভিন্ন রাস্তা আপনাদের দেখাচ্ছি। অনেক মানে মেন রোড যেগুলো আছে, শ্রীনগরের ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো আপনাকে কভার করে দেখাচ্ছি। আমরা এখানে লাঞ্চ করতে নামলাম, এখন এখানে লাঞ্চ করব। দেখুন এই আমার পিছন দিকটা সুন্দর একটা রাস্তা যেখান দিয়ে আমরা এলাম, ওখানে পাহাড় দেখা যাচ্ছে, ভিউটা খুব সুন্দর, একদম খটখটে রোদ্দুর, ঠান্ডা কিন্তু ভালোই আছে। আমরা ওপর থেকে ঠান্ডা প্রচণ্ড পেয়েছি, ঠান্ডা পেতে পেতে আসছি। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ কোথায় করব সেটা আমার দেখাচ্ছি। দেখুন আমার পিছন দিকে আছে, এটা হচ্ছে ভেজ ননভেজ। এখানে আমরা লাঞ্চ করবো, আমার মিসেস চয়েস চুজ করে রেখেছে ইন্টারনেটে, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে রেস্টুরেন্ট, দি লিন্স রেস্টুরেন্ট, ঠিক আছে। এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করবো, এখান দিয়ে ঢুকবো, ঠিক আছে বন্ধুরা। এই লাঞ্চে অর্ডার দিয়েছি হচ্ছে নর্মাল প্লেন রাইস, এখানে একটা চিকেন কারি, যেখানে 3 পিস চিকেন আছে মনে হয়, না 2 পিস চিকেন আছে বোধ হয়, 3 পিস চিকেন আছে, 2 পিস চিকেন আছে, বড় বড় 2 পিস চিকেন, স্যালাড আর একটা আলু মটরের তরকারি। তো যাই হোক, এটা আমার, আর আমার মিসেস কি অর্ডার দিয়েছে সেটাও বলবে। ওটা হচ্ছে কাশ্মীরি পোলাও ওই ননভেজ, মানে হচ্ছে গুস্তাবা, সব মিলিয়ে মিশিয়ে আর কি একটা এখানকার একটা কাশ্মীরি খাবার। গুস্তাবা ডিস্তা এগুলো ওয়াজবানের তো dish। সেটা এখনো আসেনি খাবারটা, খাবারটা আসলে আপনাকে দেখানো হবে আপনাদের। ঠিক আছে বন্ধুরা, লাঞ্চটা আমরা খাই, সঙ্গে থাকুন। এইটা হচ্ছে আমার মিসেস অর্ডার দিয়েছে, এটা কি বলে এটাকে? কাশ্মীরি পরাঠা সব আছে, এই যে এটা গোস্তাবা, দুজনে মিলে খাবে এখন, মিসেস আর মেয়ে। অনেকটা কিন্তু কোয়ান্টিটি, জানি না এটা কীভাবে খাবে। ঠিক আছে বন্ধুরা, ড্রাই ফ্রুটস দাও, দাও না দাও। যাক, আমার লাঞ্চ কমপ্লিট হলো, খুব সুন্দর একটা লাঞ্চ করলাম। আমাদের ড্রাইভার ভাই প্রচুর কোঅপারেট করে, হেল্প করে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এলো। খাওয়া দাওয়া ভীষণ টেস্টি, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কোয়ান্টিটি প্রচুর। এত কোয়ান্টিটি খাওয়া যায় না, কিন্তু তাও আমি খেলাম, যতটা পেরেছি খেয়েছি। খেয়ে দিয়ে এখন একটু বাইরে এসেছি, আর ওরা এখনও খাচ্ছে, আমার মিসেস আর মেয়ে। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, মোটামুটি দিনটা কেটেই গেল ভালো মতো। এবারে আর 2-1টা বোধহয় সাইট সিন করে আমরা আবার হোটেলে ফিরে যাব। কালকে আমরা চেষ্টা করব গুলমার্গ যাওয়ার, যদি সব কিছু ঠিকঠাক পারমিট করে আর কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। पहलगाम में इन्होंने अभी फेस्टिवल भी रखा है ना, एक विंटर फेस्टिवल, और वो क्रिसमस के लिए भी, वो अभी मैं नेट पे देख रहा था, तो बहुत रश हुआ है वहाँ पे भी। नहीं, सोनमार्ग का व्यू बहुत अच्छा है, सोनमर्ग का भी अच्छा है। सोनमार्ग का जो व्यू है वो বড় মোটেই করে না, বাবা, করে পহেলগাম বাবা। বেশি সুন্দর, ওটাকেই তো মিনি সুইজারল্যান্ড বলে। जिस दिन वो हुआ ना मैम, पहलगाम में अटैक जिस दिन हो गया, उस दिन भी मैंने एक व्लॉगर को ना सुबह मॉर्निंग से वहाँ से निकाला था, और उस दिन ना उनका जम्मू से ट्रेन था। देखोगे पहले इतना नहीं था ना, शंकराचार्य मंदिर ये मार्केट का नाम क्या है भैया? इसका, ये खानियार। अच्छा, खानिया। जी जी, पहले इतना नहीं था ना फोर्स। ना पहले भी फोर्स था, फोर्स यहाँ पे हमेशा होता है, फोर्स में कुछ कमी नहीं अभी होती थोड़ा है। ज्यादा है ना। अभी कुछ भी नहीं है। जैसे अमरनाथ यात्रा स्टार्ट होता है ना, वो 40 दिन का जो अमरनाथ यात्रा जाते हैं, हाँ। उस दिन आप जैसे 100 मीटर की दूरी पे 2-2, 3-3 फौज के बंदे देखोगे। कैंप लगा हुआ। हाँ, 100 मीटर के बाद, 100 मीटर के बाद।
तब क्या अटैक होने का चांसेस रहता है? नहीं रहता है, कुछ भी नहीं रहता है। कुछ लोगों की वजह से सब कुछ बदनाम हो पूरा पूरा। और ना अगर ये ऐसा भी नहीं करेंगे ना तो इनका कुर्सी नहीं रहे। हाँ वो तो है ही, इसीलिए तो हम लोग अभी बोले मुझे वो सब डर वर नहीं है। मुझे আমরা लगता है कि- শ্রীনগরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি এবং খুব সুন্দর লাগছে। বিভিন্ন মার্কেট দেখছি, বিভিন্ন ব্লক দেখছি, বিভিন্ন স্ট্রিট, মানে বিভিন্ন যে মোড় যেগুলো আছে, চার মাথা তিন মাথার যে सही में, মোড়গুলো, सही में। हम लोग का कोलकाता में नहीं है, সেগুলো हम लोग দেখছি, बाप খুব के ভালো লাগছে। एक से শহরটা एक খুব है। সুন্দর, মার্কেটগুলো ওপেন আছে সব জায়গায়, অনেক কিছু জিনিসপত্র মার্কেট আর কি। তো খুবই ভালো লাগছে এবং আকাশ আজকে ক্রিস্টাল ক্লিয়ার, কোনো বৃষ্টি বা কোনো রকম কোনো दरगाह के अंदर हम लोग को जाने এখানে देंगे। हाँ जा सकते हैं। ये दरगाह क्या যেটা हजरत বলছিলাম যে वाले বরফ হজরত বরফের বল। কোনো এখন সম্ভাবনা এই মুহূর্তে নেই। কালকে আমরা হয়তো যখন গুলমার্গ যাব তখন তো দেখতে পাবো। যাই হোক, তো খুবই ভালো লাগছে। वो हो गया सर हरी पर्वत हाँ, फोर्ट, हाँ, वो हाँ। जो ऊपर है। हम ऊपर जाएंगे तो ना ऊपर नहीं जाना है हमें, ये भी सीआरपीएफ के अंडर में है। वो अच्छा 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 वहाँ पे सारा फौज है, लेकिन ये सबसे पुरानी गुस्सा आ रहा है क्या बोलिए तो वो दूध पथरी बंद है। दूध पथरी वरना सबसे अच्छी जगह हाँ थी, उससे सबसे मुझे अच्छी सोनमर्ग जगह, जाना ही नहीं पड़ता। सबसे अच्छी जगह दूध पथरी सस्ता है। দেখুন मेरा- এটা बंद रख दिया वो। कोई प्रॉब्लम होगा? না कुछ সুন্দর भी नहीं है মসজিদ, मैम, মসজিদটা कुछ भी দেখুন नहीं সামনে है। একটা বড় মসজিদ আছে। वाह, सुंदर। ये गुरुद्वारा है। গুরুদ্বারা, ও সরি, এটা গুরুদ্বারা, আমি মসজিদ বললাম। এটা তো গুরুদ্বার। এটা গুরুদ্বারা আছে। আর ওই ওপরে একটা, ওটা কি ও যে কেল্লা है না? हाँ हरी पर्वत फोर्ट। আচ্ছা, এই ওপরে দেখুন, ওই যে ওপরে দেখা যাচ্ছে, আমার ক্যামেরাতে তো কতটুকু দেখা যাচ্ছে জানি না, একদম পিছনের দিকে একটা কেল্লা দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। ऐसा रोड है, ऐसा नहीं है कि सीढ़ियाँ चढ़नी है, हिल पे जाना है, प्लेन रोड है। स्नो नहीं है, स्नो मिलेगा, पूरा पूरा स्नो मिलेगा। और फिर लेकिन टंगमंग में अभी स्नो नहीं है। टंगमर्ग में हल्का होगा, जितना गुलमर्ग में होगा उतना अगर टंगमर्ग। रास्ता क्लीन है तो अपनी रास्ता गाड़ी क्लीन, हाँ जाएगी। हाँ क्लीन है। चलो यही अच्छा है, यही होता है। मैंने बंदे को भी फोन किया, बोला कि नहीं वहाँ पे आप, कुछ लोग बोलते हैं कि गाड़ी नहीं जाती है, लेकिन अगर कल मौसम ठीक रहा तो हो सकता है कल गाड़ियों को अलाउ करेंगे ऊपर जाने के लिए। तो मैंने बोला ठीक है, हमें फिर गाड़ी चेंज नहीं करनी पड़ेगी। और ऐसे सोनमर्ग जाने के लिए कुछ प्रॉब्लम है? ना सोनमर्ग जाने में कोई प्रॉब्लम नहीं। सोनमर्ग में लेकिन तो थाजियाबाद ग्लेशियर। हाँ। वो टिकट आप कल निकालेंगे ना, वो टिकट हम कल निकालेंगे। मैं पहले फेज 1 का ही निकालूंगी, फेज 2 का वहाँ जाके निकलूँ या ना फिर आप साथ में ही निकालना दोनों टिकट। फिर दोनों लाइन टिकट। बन जाएगा? आपको करना है काम, जैसे हम कल यहाँ से जाएंगे ना, हम्म, तो आप जैसे गंडोला में बैठोगे, आपको फर्स्ट फेज पे पहले नहीं उतरना है, नहीं, आप first- सीधा जाओगे सेकंड फेज पे। हाँ। फिर जैसे सेकंड फेज से वापस आओगे, उस फिर टाइम first वापसी phase में एंजॉय करके हाँ फिर ये। फिर आप वापस आओगे, लेकिन आप पहले सीधा सेकंड फेज पे चले जाना हाँ। कल, क्योंकि फर्स्ट फेज से मजा आपको सेकंड फेज में ही आएगा। फर्स्ट फेज है ना? हाँ फर्स्ट फेज में आपको टाइम कम लगेगा, इसलिए अच्छा है कि आप पहले सीधा ऊपर जाओ सेकंड फेज में, वहाँ पे अच्छे से एंजॉय करके फिर आप फर्स्ट फेज पे रुक जाना। सेकंड फेज में तो कभी कभी बोलता है स्नोफॉल हो जाता है। हाँ वहाँ पे चांसेस रहता है। ना भी हुआ तो यहाँ पे सर ये लेफ्ट साइड में आएगा और एक लेक, इसका नाम है निगीर लेक। अच्छा ये राइट साइड में है, ये डल लेक का बैक साइड है, ये अच्छा, बैक अच्छा, साइड है अच्छा, डल लेक का, अच्छा, और ये वाला निगीर लेक है। अच्छा, ये भी लेक ही है। यहाँ पे भी लोग घूमते आते हैं। हाँ ये है ना, उस साइड में हाउस बोट्स है ना, वो अच्छा साइड। अच्छा अच्छा ये नीट एंड क्लीन है डल लेक से। अच्छा अच्छा। डल लेक हम से लोग थोड़ा हाउस clean- बोट में नहीं रहे क्योंकि ना अच्छा किया क्योंकि हाउस बोट में हम नहीं इस रहते। टाइम में ठंडा ज्यादा रहता है हाउस हाँ, बोट। इसीलिए नहीं रहे। हाँ, और अच्छा किया आपने। वैसे भी कितना साफ सफाई होगा? नहीं साफ सफाई रहता है हाउस बोट में, लेकिन वहाँ पे वो हीटिंग का जुगाड़ नहीं करते हैं, हाँ। क्योंकि ये तो सारा लकड़ी का बना होता है, तो आग लगने का गैस वैस का हाँ कुछ बना रहता है वो ना सिलेंडर से। हाँ वो पूरा नाइट वो नहीं रखने दे देंगे वो, जब हाँ, तक आप क्योंकि उसमें तो danger भी हाँ है। उसमें वो बोलते हैं कि ये लकड़ी का है तो जल्दी। नहीं, हाउस बोट में हम कभी नहीं रहने का। समर में अगर होता है, समर में आप अच्छे से हाउस बोट में रह सकते हैं समर में, विंटर में तो दिक्कत होता है आप लोगों को। ये ममता में है ना, पता ही नहीं चलता है कि अंदर बाहर इतना ठंडा ठंडा है नहीं, इसमें सेंट्रल हीटिंग होगा ना। विंटर में
जैसे विंटर के लिए आएंगे ना कश्मीर, विंटर में होटल अच्छा होना चाहिए जिसमें सेंट्रल हीटिंग हो। हाँ एग्जैक्टली आप समर में आओगे ना, समर में आप अगर आप वही देख के हम बुक किए सब। अगर आप समर में ले लोगे ना वो नॉर्मल वाला रूम, एकदम। वो भी चलेगा समर में, क्योंकि गर्मी होती है तो कोई दिक्कत नहीं रहता है नॉर्मल रूम में। और हम लोग गर्मी से आते हैं ना, प्रॉब्लम आया होता है। वही क्योंकि इस टाइम में सेंट्रल हीटिंग होना चाहिए होटल में। कल होटल वो रामाडा है। रामंडा वो लाल चौक, ये राजबाग में है वो भी काफी बड़ा ही है ना। वो भी আমরা শ্রীনগরে একটা দরগাতে এসেছি বেড়াতে। এখানে আমরা দরগাতে ভেতরে ঢুকলাম, খুব সুন্দর দরগাটা, খুব ভালো লাগছে দেখে। মানে বিভিন্ন রকম প্রেয়ার, এটা একটা অডিটোরিয়াম টাইপের, ভেতরে দরগার যে পুজো যেখানে হয় বা মন্দির, আমাদের ভাষায় যেগুলো মন্দির সেগুলো ওখানে হয়। ফটো অ্যালাউ হয় তো? দেখুন আমরা এদিক দিয়ে এলাম। ओ मेरा बीबी वहाँ पे क्या? हाँ हम यहाँ से आए, ठीक है। ये দেখুন কি সুন্দর। খুব সুন্দর। Beautiful. সঙ্গে থাকুন বন্ধুরা। দরগার ঠিক বাইরেটা, মানে যেখানে আর কি একটা গার্ডেন টাইপের আছে, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন
কি সুন্দর পিসফুল জায়গা। এবার সুন্দর এই লেকের ধারে আপনাকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে দরগার বাইরেটা। লেকটা কত বড় দেখুন। দেখুন ওই সাইডটা হচ্ছে পেহেলগাঁও সাইডটা, ওইদিকে পেহেলগাঁও আছে, পেহেলগাঁও সাইড হচ্ছে ওইদিকে। আমি দরগা যেখানে, এই যে দরগা দেখছেন, এখানে যে বাইরে এসেছি, সেই লেকটার সামনে এসেছি, খুব ভালো লাগছে, খুব ঠান্ডা। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এই দরগা থেকে ঘুরে এলাম। এবার এখানে সুন্দর একটা ছোট ছোট মার্কেটও আছে, ছোট মার্কেট। এখানে একটা জিনিস দেখলাম, আমি যে এত পান খাই, এখানে কিন্তু পান পাওয়া যায় না। এখানে মানুষ সাথে, আমি চারিদিকে লোকাল লোকেদের কথা জিজ্ঞেস করলাম, আমার ড্রাইভার হয়তো জিজ্ঞেস করলাম, এরা অতটা পান খায় না, এরা স্মোক করে। পান বা ড্রিঙ্কসের ব্যাপারটা এখানে অতটা চলে না। তাই হোক, ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু নতুন জায়গায়, কোনো জায়গায় এলে সেই জায়গার সম্বন্ধে নতুন কিছু অনেক কিছু জানা যায়। অ্যাকচুয়ালি অনেক সময় ইউটিউবের থেকে বা ভিডিও থেকে বা টিভিতে দূর থেকে বসে অনেক কিছুই আমরা জানতে পারি না। কিন্তু সত্যিই খুব ভালো লাগছে শ্রীনগরে এসে। শ্রীনগরের বিভিন্ন জায়গা আমি ঘুরছি, বিভিন্ন জায়গার ফটো ক্যাপচার করছি, ভিডিও করছি, সুন্দর লাগছে ফ্যামিলি নিয়ে। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, খুব পিসফুল জায়গা। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এটা হচ্ছে আমাদের ভাষায় এটা আমরা লুচি বলি, লুচি। এত বড় লুচি আমি তো জীবনে দেখিনি। ए भाई आपका नाम क्या है? मोहम्मद भाई है। मोहम्मद भाई कलकत्ता से हैं। मोहम्मद फरमान भाई, ठीक है, कलकत्ता से। हाँ, तो हावड़ा नहीं, हावड़ा के अपोजिट साइड में है। बहुत जगह गया, वो दरगाह तो अभी गया, पहले डल लेक घूमा, पहलगांव नहीं गया। कल देखते हैं, गुलमर्ग कल जाएंगे। गंडोला पे जाना, ऑनलाइन टिकट करके रखना, ठीक है, टिकट निकाल के पहले ही रखना, इधर नहीं मिलती है फिर। ठीक, ओके भैया, थैंक यू। ঠিক আছে বন্ধুরা, শুনলেন, এবার আমরা ফিরে যাব। मैं तो यही मानती हूँ, अगर मेरा लिखा है यहाँ पे तो यही सही होगा। में, सही में। কি সুন্দর ছোট একটা মার্কেট দেখুন। তোর এই মার্কেট গুলো ঘুরতে ইচ্ছা করে, ঘুরতেই পারে। এই মার্কেট কলকাতাতে আছে, ঘুরিয়ে দেবো কিন্তু। এই চুপ করো তো, কলকাতার মার্কেটের সাথে এখানে কম্পেয়ার? इतना तमीज से लोग पेश आते हैं ना, ना ना, यहाँ पे हमेशा इतना तमीज हमेशा है सबका, सबका इतना रेस्पेक्ट है हमेशा। सबकी। कोलकाता में से सब बदमाश लोग भक्ति है लोग। यहाँ पे भी है, लेकिन ये आपको हर जगह पे मिलेंगे। हाँ, कुछ लोग अच्छे मिलेंगे, कुछ लोग खराब वो मिलेंगे। अपना ये इंसान तो हाँ, अपने ही अंदर ये से- अपने आप पे डिपेंड होता है कि कैसा क्या रहेगा बंदा। ये हो गया जो फारूक अब्दुल्ला का
डॉक्टर फारूक का पापा है ना, हाँ हाँ जिसकी डेथ हुई है, शेख अब्दुल्ला, ये उसी अच्छा का मजार है। अच्छा अच्छा यही वाला हाँ ये वाला, ये जो ग्रीन, जहाँ पे ये हल्का ये झंडा। अच्छा अभी हम जा रहे हैं मुगल गार्डन अभी हम मुगल गार्डन আচ্ছা शालीमार। আমরা এখন মুঘল গার্ডেনের দিকে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর দেখো পাহাড়টা দেখা যাচ্ছে। हर तरफ पहाड़ है श्रीनगर के चारों तरफ पहाड़ है, चारों तरफ। श्रीनगर बीच में है। तो पहलगांव साइड उस तरफ है ना पहलगाम इस साइड। সামনে একদম আবঝা প্রায় বরফের পাহাড় দেখা যাচ্ছে ওপরে প্রমিনেন্ট হচ্ছে আর কি যেহেতু একটু ফগি ওয়েদার শীতকাল বলে অতটা আমরা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি না আর আমার ক্যামেরায় অতটা ধরা পড়ছে না কিন্তু আমি তো পুরো পরিষ্কার খালি চোখে দেখতে পাচ্ছি পুরো বরফে ঢাকা ওপর দিকটা একদম একদম ওপর দিকটা দেখুন আমার ক্যামেরা থ্রুতে কতটা দেখতে পাচ্ছেন আপনারা জানি না ওই সাইডটা দেখো তো বরফ এদিকে দেখতে পাচ্ছ বরফ দেখো দেখো কোন সাইডে? এই তো ऊपर ऊपर হ্যাঁ, पहाड़ी তাই में। তো। দেখুন বন্ধুরা আশা করি কিছুটা হলেও আপনারা দেখতে পাচ্ছেন এবার ये इसमें सारे फिशिंग कर रहे हैं, ये अच्छा। मछलियाँ पकड़ रहे हैं इसमें। আচ্ছা
আমরা এখন এসেছি শালিমার গার্ডেন, মানে মুঘল শালিমার গার্ডেন আর কি, সেইখান শালিমার বাগ। যাই হোক, দেখুন এখানে যে সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। দেখুন আমি ওভারভিউটা দেখাচ্ছি গার্ডেনের। এইখান থেকে ঢুকলাম, এই যে এন্ট্রান্স, এই যে এন্ট্রান্স থেকে আমরা ঢুকলাম। এবার ঢোকার সঙ্গে সঙ্গে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি অসাধারণ। দেখুন কি ভিউ, দূরে পাহাড়ে দেখুন ওই বরফের চাদরে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। এই যে দেখুন, জুম করলাম। আমার ক্যামেরাটা অতটা ভালো না, সেরকমভাবে প্রমিনেন্টলি দেখাতে পারছি না, এটাই খারাপ লাগছে আপনাদের। কিন্তু দেখুন ভিউটা কি সুন্দর, গার্ডেনটাও খুব সুন্দর। আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি একটু ভুল বলেছিলাম, যাই হোক অতটা সেরকমভাবে এক্স্যাক্টলি বলতে পারিনি। তাই এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি শালিমার বাগ। ফাউন্ডেশন স্টোন লেড বাই শ্রী মনোজ সিনহা, অনারেবল লেফটেন্যান্ট গভর্নর ইউটি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, 28 May 2022। ওয়াক, সুন্দর জায়গা। অনেক বড় এরিয়া নিয়ে গার্ডেনটা, অনেক রকম পাখি ডাকছে। এই যে আমরা এদিক থেকে এলাম, যত সময় যাচ্ছে তত বরফের পাহাড়টা প্রমিনেন্ট হচ্ছে। দেখুন এই জায়গাটা, Building name is a Pink Pavilion, sir. Where from you? ক্যালকাটা। অসাধারণ জায়গা। কিরম লাগছে তোমার? কিরম লাগছে? ফটো তুলছি না, ভিডিও করছি। কিরম লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে, ঠান্ডাও লাগছে বড্ড। হ্যাঁ, এবার আমরা ফিরে যাবো একটু বাদে। এদিকটা যাই। একটু চা খেতে হবে কোনো জায়গায়। বন্ধুরা সঙ্গে থাকুন। সত্যি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, আমি যে কাশ্মীরে শ্রীনগরে এরকম দাঁড়িয়ে আছি এখন এখানে, যেটা আমার ফিলিংস হচ্ছে আজকে 3 দিন ধরে আমি এখানে আছি। এত সুন্দর জায়গা, মানে যেহেতু আমার একটা অ্যাংজাইটি ছিল বহুদিন ধরে যে আমি শ্রীনগরে কাশ্মীরে আসব, তো খুব কষ্ট করে আমি এসছি ডেফিনেটলি। এসে যা রিসেপশন পাচ্ছি সমস্ত মানুষের থেকে, এখানে মানুষের যা ব্যবহার, মানে টাকা পয়সারও কিন্তু অতটা যে খুব বেশি কস্টলি সব কিছু তা কিন্তু নয়, একদমই নয়। আমরা যে হোটেলে আছি খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট কিন্তু সস্তা, মানে যে ধরনের জায়গায় আমরা থেকে অভ্যস্ত বা যেটা যেরকম খরচা করি এই ক্যাটাগরি বা এই যে লেভেলে
যেরকমভাবে আছি সেই তুলনায় টাকা পয়সার দিক থেকে আরম্ভ করে সব দিক থেকে আরম্ভ করে এখানে কিন্তু প্রচুর সস্তা এবং মানুষের ব্যবহার যেরকম ভালো এবং প্রচণ্ড হেল্পফুল কোঅপারেটিভ। যেখানে যাচ্ছি যে জায়গায় যাচ্ছি আমরা কিন্তু ভালোবাসা প্রচুর পাচ্ছি 100%। মানে এই ধরনের এই জন্য এই জায়গা থেকে ছেড়ে যেতেও খুব কষ্ট লাগবে অবশ্যই, কারণ যেতে তো হবেই, কারণ আমাদের তো আর উপায় নেই। কিন্তু সত্যি বলছি, আর দেখুন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছন দিকটা দেখুন, এখানে একটা বরফের পাহাড় দেখা যাচ্ছে। এইটা হচ্ছে এই দিকটা হচ্ছে যে এদিকে যে রাস্তা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে পেহেলগাঁওর দিকে যে রাস্তা যাচ্ছে সেই দিকটা, পেহেলগাঁওর দিকে। তো সেইটাই আপনাকে দেখাচ্ছি। অবাক লাগছে, আমি তাকিয়ে আছি এদিকটা, এত সুন্দর লাগছে। এত সুন্দর জায়গায় কী করে প্রবলেম কিছু ক্রিয়েট হয় বা প্রবলেম হয় আমি জানি না, ভগবানের কি ইচ্ছা বা ভগবানের কি খেলা। তো বন্ধুরা সত্যি জায়গাটা দেখে এত ভালো লাগছে, আবার মনও খারাপ লাগছে এই ধরনের মানুষের থেকে, যে এত প্রবলেমে এনারা থাকেন মাঝে মাঝে। ঠিক আছে, তো যাই হোক, সঙ্গে থাকুন, আমার সাথে এনজয় করুন। এবং আপনারা যারা কাশ্মীর আসতে চাইছেন, কাশ্মীর যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই উইদাউট হেজিটেশন প্রিপারেশন নিয়ে ফ্যামিলি নিয়ে আসুন। শ্রীনগরে থাকুন, শ্রীনগর থেকে আপনারা সাইট সিন করুন। আমি বলবো শ্রীনগরে থাকুন, শ্রীনগর থেকে বিভিন্ন জায়গায় সাইট সিন করুন। শ্রীনগরের বাইরে কোথাও থাকার দরকার নেই, ঠিক আছে, কিন্তু শ্রীনগরে থাকুন এবং এখান থেকে সাইট সিনগুলো করুন, ভালো লাগবে। সঙ্গে থাকুন। ওটা কি ক্যাসেলের মতো? শালিমার গার্ডেনটা ঘুরলাম, এবার এইখানে একটু মার্কেটে একটু চা খেলাম, আমার মিসেস একটু পকোড়া চা খেলো। আর এই দেখুন, এই হচ্ছে সেই বাইরের যেখান থেকে বাগান থেকে ঘুরে এলাম সেখানে। এখন এই বরফের পাহাড়ের চাদরটা একটু প্রমিনেন্ট হচ্ছে আর কি। তো বন্ধুরা ভালোই বেশ ঘুরলাম, ঠিক আছে। এই হচ্ছে মার্কেট, ঠিক আছে বন্ধুরা। আশা করি সারাদিন আপনারা আমার সাথে এনজয় করলেন। কালকে চেষ্টা করব গুলমার্গ যাওয়ার, দেখা হবে, সঙ্গে থাকুন। गुरेज वैली एक जगह है, अगर आप वहाँ जाओगे हाँ, आप मैं देख रही थी। हाँ आप नहीं मानोगे वापस आना गुरेज वैली से। हाँ, बहुत सुंदर है। वो भी बहुत सुंदर है। और बंगस वैली एक जगह है, वो भी बहुत अच्छी जगह है। कारगिल जाते हैं आप लोग? हाँ कारगिल जाते हैं, कारगिल लेह लद्दाख दोनों जाते हैं। लेह लद्दाख तो बहुत दूर हो गया। उसमें तकरीबन होने चाहिए लेह लद्दाख के लिए 4 दिन और 2 दिन समझिए आप यहाँ से, क्योंकि उसमें हम करते हैं सुबह जैसे श्रीनगर से निकलते हैं तो पहला नाइट स्टे कारगिल में करना पड़ता है। अच्छा, फिर कारगिल से दूसरे दिन सुबह निकलते हैं तो नहीं ऐसे कारगिल में वो मेमोरियल वॉर मेमोरियल हाँ देख के वापस नहीं आते? हाँ आते हैं, लेकिन अभी खाली किन गाड़ियों को छोड़ते हैं जो लेह लद्दाख के लिए जाएंगे, क्योंकि ऊपर 0 पॉइंट पे स्नोफॉल हुआ है ना, तो उस वजह से वहाँ पे जाम हो जाता है। अगर अब आपका कारगिल वॉर मेमोरियल काम होगा उतना रेट कम लेते हैं। मतलब मुझसे एकदम मिनिमम लिया। आपसे मेरे ख्याल से जायज लिया है, जायज रेट है। नहीं नहीं, बहुत अच्छे से घुमाए अभी। ऐसे बहुत जन शाम को भी तो घूमते हैं ना? बहुत बहुत सारे आप निकल लेना खुद भी आज, जैसे डिनर करने से पहले। अरे ये नहीं कर सकेगा, वो छोड़ दीजिए वो। अरे थोड़ी देर के लिए ना हाँ तो निकल free सकते है हो, ना। आराम से आप निकल सकते हो। घूमने का इधर कोई परेशानी नहीं है। ठंड लग रहा है इनको, ये इसलिए वो चिल्ला रहे हैं। अभी ना शाम के टाइम और भी ज्यादा তুমি होगा। মেয়েকে নিয়ে এসে ঘুরে যাও, আমি হোটেলে আছি। ये जो सारे ये बर्ड्स आप देख रहे हो ना इसमें, ये सारे माइग्रेट है, ये बाहर से आते हैं। ओह, ये ज्यादा माइनस टेम्परेचर में रहते हैं। अभी जैसे यहाँ पे मार्च गर्मी स्टार्ट होगी, ये यहाँ से हाँ चले जाते हैं नवंबर कुछ 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 पंछी ये फ्लूट खड़े थे, एक तो फ्लोटिंग गार्डन। डक टाइप का कुछ हाँ था। वही वही वो यही है ना, वो यही ये है। माइग्रेटरी बर्ड्स है। हाँ ये वही है। क्या नाम है पता नहीं इंग्लिश में। इंग्लिश में पता नहीं है, हम इनको ना पिंदिच बोलते हैं। ये बिंदुच। पिंदिच पिंदिच पी से पिंदिच। हाँ। ये ना पानी में वो पानी के अंदर चले जाते हैं, फिर दूर निकल लेते हैं। ये डुबकी ठंड में मारते भी? हैं। हाँ ये ज्यादा ठंड में ही पसंद करते हैं। তো আমার তো
एक दिक से अच्छा हुआ हम लोग आते ही अगर गुलमर्ग शुलमर्ग भाग जाते ना, जितना भी ठंड मिलता तो उससे हम लोग को परेशानी होती। ये 2-3 दिन हम लोग को सहन हो गया ये ठंडा। नहीं, अभी आपको उतना ठंडा भी नहीं मिले, क्योंकि जब स्नोफॉल स्टार्ट होता है ना उस टाइम थोड़ा ज्यादा ठीक रहता है। और जब स्नो पड़ता है तब भी तो हाँ, तब तो ठंडा रहता है। ठंडा रहता है। मैं सोची स्नो पड़ता है तब थोड़ा सा गर्म हो जाता है। ना ठंडा रहता है। पूरा कपड़ा वपड़ा अगर स्नोफॉल में घूमेंगे तो पूरा कपड़ा वपड़ा गीला हो जाता है। अभी रश कितना है वहाँ पे गुलमर्ग में? गुलमर्ग में मतलब कि 10 बजे तक रश कम रहता है, फिर 10 बजे के बाद रश बढ़ जाता है। ओ तो हाँ, 8:30 to 9 के बीच में। 1 घंटा लगता है? यहाँ से तकरीबन 2 घंटा लगेगा, तकरीबन 1.5-2 घंटा। अब क्या है कि जैसे हम सुबह यहाँ नहीं, जाम तो ज़्यादा नहीं होगा, लेकिन जैसे हम सुबह यहाँ से जाएंगे ना, जब तक आप वहाँ पे पहुँच जाओगे ना गंडोला राइड के पास, जिनका नाइट स्टे वहाँ पे होता है वो सुबह जल्दी आते हैं केबल कार में बैठने के लिए, तो वहाँ पे लाइन लग जाती है। तो हमारे लिए अच्छा है, हम जितना जल्दी यहाँ से जाएंगे उतना लाइन हमें कम मिलेगा। हाँ, सब यूट्यूबर भी बोलते हैं हाँ, जल्दी। उसमें लाइन लग जाता है, फिर उसमें टाइम 1 घंटा आधा घंटा वेट करना पड़ता है लाइन में। तो 9 बजे भी निकलेंगे तो 10-11 बज ही जाएगा। हाँ, बराबर। फिर भीड़ हो ही जाएगा। उतना ज़्यादा भी नहीं मिलेगा उतना लेकिन ज़्यादा। अगर 12 बजे अगर के बाद 12 बजे के बाद पहुँचेंगे तो एक तो वो जो वहाँ का स्टे होता वो तो ठीक है, ऐसे अभी ऐसे जा रहे हैं लोग भीड़। उतना नहीं है इतना। ना स्नो है वहाँ पे। हल्का है, मतलब फॉल नहीं अच्छा, है मतलब। ना फॉल नहीं है, फॉल तो नहीं। उस हिसाब से भी क्या लोग कम है। लोग ये अब है ना कि इस साल बिल्कुल रश कम है, वरना इस टाइम में भी अगर स्नोफॉल भी नहीं होता रश होता था। लेकिन जब से पहलगाम कांड हुआ है तब से थोड़ा रश कम है कश्मीर का। सबसे अच्छी बात होगी ये गाड़ी अगर ऊपर तक चल जाए। ना इंशाल्लाह कल हम खुद ही जाएंगे ऊपर तक, कोशिश हम वही करेंगे। अब है ना, अब वहाँ पे पुलिस वाले होते हैं, पुलिस वाले। नहीं, वो तो सेफ्टी के लिए भी हाँ, बोलते हैं ना। तो जैसे अगर उन्होंने अलाउ किया तो हम खुद ही जाएंगे। चश्मा शाही से आए थे, परी महल से। वहाँ पे आप गए थे, वो ऊपर परी महल दिख रहा है यहाँ से, वो टॉप पे।
डल लेक का गेट आ गया ना, हाँ डल लेक का गेट, हाँ यही से स्टार्ट है। यहाँ से पीछे एक गेट हमने छोड़ा है, यहाँ अच्छा, से अच्छा। दूसरा स्टार्ट है। यहाँ से थोड़ा व्यू खुला मिलता है। আজকের সফর আমাদের এখানে আমরা শেষ করলাম। আজকে আমরা শ্রীনগরের বিভিন্ন, যেরকম আপনাদের জানিয়েছিলাম সকালবেলা, বিভিন্ন জায়গা আমরা ঘুরলাম, খুব সাকসেসফুলি ঘুরলাম। দু চারটে খুব ভালো জায়গায় ঘুরেছি এবং ছোটোখাটো গার্ডেন অনেকগুলোতে ঘুরেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ড্রাইভার ভাইয়ের সাথে আজকে আমরা গেছিলাম, সে আমাদের ভীষণভাবে কোঅপারেট করেছে। তার নাম্বার, তার ডিটেলস সব আমি আমার ডেসক্রিপশন বক্সে, আমার পরবর্তী সমস্ত ভিডিওতে আমি দিয়ে দেবো। কালকে আমরা হয়তো গুলমার্গ যাব। তো আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, তাদের প্রত্যেককে আমার যে মোমেন্টসগুলো যেগুলো শেয়ার করেছি, প্রত্যেকটা মোমেন্টসই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। বিশেষ করে শঙ্করাচার্য মন্দির থেকে আরম্ভ করে, মোগল গার্ডেন থেকে আরম্ভ করে, আরও যে সমস্ত গার্ডেন আমরা ঘুরেছি, সিনিক বিউটি প্রচুর দেখেছি, প্রচুর ফটোও আছে, ভিডিওতেও দেখিয়েছি সবাইকে। তো দেখে আপনারা এনজয় করতে পারবেন। এবং যারা কাশ্মীর আসতে চাইছেন, নিঃসন্দেহে আসতে পারেন। শ্রীনগরে স্টে করে আপনারা যে কোনো জায়গায় ঘুরতেও পারেন। আমার মনে হয় শ্রীনগর যথেষ্ট সেফ, আমার এটা পার্সোনাল মতামত। এবার আপনাদের ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা একটু দয়া করে, যদি মনে করেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের একটা সাবস্ক্রিপশান আর আপনার একটা লাইক আমাদের এই ভিডিওগুলোকে বা আমার এই ভিডিওগুলোকে সফল করার জন্য একদম যথেষ্ট। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।